রমজান উপলক্ষে বরিশালের বাজারে সব ধরনের ফলের দাম বেড়েছে। পাইকারি থেকে শুরু করে খুচরা বাজারে ফলের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে বিক্রি। বিশেষ করে আঙুর, আপেল, কমলা ও মাল্টার দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। খেজুরের দামও ঊর্ধ্বমুখী। এদিকে খুচরা ফল বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে তারা ফল কিনে আনেন। গত এক মাস ধরে বিদেশি সব ফলের বাজার বাড়তি, সামনে আরও বাড়ার শঙ্কা রয়েছে। রোজায় দাম নাগালে রাখতে বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। খেজুর কিনতে 350-400 টাকা লাগে, তো সবার দ্বারা সম্ভব না। কারণ আমরা যারা নির্মুসলিম আছে এদের জন্য খুব কষ্ট। ফলের বাজার বর্তমানে অবস্থা খুবই খারাপ, কারণ যে পরিমাণ ভ্যাট বসাইছে সরকার এখন, যার জন্য আমরা ফল যে দামে কিনি ইন্ডিয়া থেকে যে দামে কিনি তার 3 গুণ ভ্যাট দেওয়া লাগতেছে। এবারে চট্টগ্রামের ফলের বাজার নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বিদেশি ফলের দাম কি অনেক বেশি কিনা? রোজায় কতটুকু বেড়েছে? দেখুন, আমরা আসলে কয়েকদিন ধরে চট্টগ্রামে যে সমস্ত বিদেশি ফল আসে সেই বাজারগুলো আসলে তদারকি করছিলাম। আমরা, আপনি জানেন যে আসলে গেল জানুয়ারি ফলের বিদেশ থেকে যে সমস্ত ফলগুলো আসে সেগুলোর একটি বাড়তি শুল্ক আরোপ করে সরকার, এবং এরপর থেকে আমরা দেখেছি এখানে যারা ফল ব্যবসায়ী রয়েছেন তারা আন্দোলনে নেমেছিল তাদের যে বাড়তি যে ট্যাক্স সেটিকে কমানোর জন্য, এবং দেখেছি এরপরেও আসলে সেই ট্যাক্সটি কমানো হয়নি। এবং আমরা জানি যে গত কিছুদিন আগে, গত 12 ফেব্রুয়ারি চট্টগ্রামে যারা ফল ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে ট্যারিফ কমিশনের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে যে তারা যে এখানকার ব্যবসায়ীরা যে জাহাজ থেকে পণ্য খালাসের অনীহা প্রকাশ করেছেন সেটি থেকে যাতে তারা সরে আসে, এবং আমরা দেখেছি সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা সরে এসছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হচ্ছে তাদের যে আন্দোলন সেটি এখনো পর্যন্ত অব্যাহত আছে, এবং যদি সরকার এর মধ্যে কোনো রকম পদক্ষেপ না নেন তাহলে হয়তো রমজানের মাঝামাঝি কিংবা ঈদের পরে গিয়ে তারা আবার জাহাজ থেকে ফ্রুটস খালাসের যে বিষয়, যে বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি নেবেন। আমরা একটু বলতে চাই যে আমরা এই মুহূর্তে চট্টগ্রামের ফল মন্ডিতে আছি। আমরা দেখছি আপেল, মাল্টা, কমলা এবং আঙ্গুর, এই 4টি ফল যেহেতু দেশের বাইরে থেকেই শতভাগ আসে সঙ্গত কারণে সেগুলোর দাম এখন একেবারেই বলা যেতে পারে আকাশচুম্বী। গত বছরের তুলনায় বছর আসলে 1000 টাকা পর্যন্ত ফলের দাম বেড়েছে। তবে খেজুরের দাম কিছুটা স্বস্তি দেখেছি। আমরা এই মুহূর্তে খেজুরের মার্কেটে আছি, দেখতে পাচ্ছেন বাহারি রঙের খেজুর এখানে আছে, এবং বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে গত এক সপ্তাহ ধরে অন্তত 1 থেকে 1500 টাকা পর্যন্ত খেজুরের দাম কমেছে, এবং যদি এই ধারাটি অব্যাহত থাকে অর্থাৎ বাজারকে নিয়ন্ত্রণে যে পদ্ধতিটি দীর্ঘদিন ধরে চলে আসলে সেটি যদি অব্যাহত থাকে, এবং ট্যারিফ কমিশনের পক্ষ থেকে খেজুরের ক্ষেত্রে যে শুল্কটি কমানো হয়েছিল সেটি যদি অব্যাহত থাকে তাহলে খেজুরের দাম আরও কমবে। আমরা আসলে যারা ফল বিক্রেতা রয়েছেন তাদের মধ্যে আমরা ক্ষোভ দেখেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে সাধারণ মানুষকে পুঁজি করে তারা এই ব্যবসা করেন, বিদেশ থেকে ফল আনেন, কিন্তু ফলের যেহেতু শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গত কারণে ফলের দাম এত বেশি যে এখন আসলে তারা ক্রেতা খুঁজে পাচ্ছেন না, এবং সেই কারণে তারা মনে করছেন যত দ্রুত সম্ভব এই বিষয়টির একটি সুরা হওয়া উচিত। যদি শুল্ক কমানো হয় তাহলে হয়তো ফলের দাম আবার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এবং তারাও ব্যবসা করে একটি স্বস্তির মধ্যে থাকবেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে ফলের দাম নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে ফলের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।